সেজন্য আমি জামাত ইসলামের ওয়েল উইশার এবং জামাত ইসলামকে পছন্দ করি। একটু শেষ করে দিব, এটা অনুমান নির্ভর কি, যে তথ্য যেগুলো পাইছি এগুলো যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমাদের অনুমান ঠিক না। আমি যে প্রশ্নটি রেখেছিলাম আপনার কাছে, সেই প্রশ্নটির উত্তর আমি শুনছি যে জামাত ইসলামের ভেতরে এরকম দেউলিয়াপনা কেন যে জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চাইতে হচ্ছে? দেখেন, আপনার এই প্রশ্নের প্রথমে বলে দিই, বাংলাদেশ জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এটা হাইলি অবজেকশনেবল। এবং বাংলাদেশ জামাত ইসলামের সে ক্ষমতাই নেই, একমাত্র ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তাহলে আমি একটু বলি, কোট করে একটু বলেন। আচ্ছা, আপনি নিজে বলেছেন সবার ইমানি দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করা, দাঁড়িপাল্লাই যদি ভোট না দেন কিয়ামতের দিন কি উত্তর দেবেন? শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিতে পারবে? পারবে না। জান্নাতে নিতে পারবেন একমাত্র আল্লাহ তাআলা। অন্তত কবরে গিয়ে যেন বলতে পারেন আল্লাহ দিন কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি। সো এখান থেকে তো বোঝা যাচ্ছে যে আপনি দাঁড়িপাল্লায় আবার পড়েন, দেখেন বলছে কি আল্লাহ একমাত্র বেহেশতে দিতে পারবে। দেখেন আপনি না, কিন্তু তারপরে আপনি বলতেছেন দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা, সেটাও তো বলছেন আপনি। না, সেটা তো বলতেছি, ইমানি দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করা। আবারও বলতেছি ইমানি দায়িত্ব, কিন্তু জামাতে ইসলাম আমার কথার মধ্যে, দেখেন কথার মধ্যে আমি বলছি একমাত্র আল্লাহ জান্নাত দিতে পারে, এবং প্রথমেও যা বলছি এখনো বলতেছি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে। এইভাবে যদি চলা যায় তাহলে ইনশাআল্লাহ আমরা কি করতে পারি, জান্নাতের আশা করতে পারি। বাংলাদেশ জামাত ইসলাম কোরআন এবং সুন্নাহ অনুযায়ী একটা দেশ পরিচালনা করবে, এই আশা নিয়ে আমি তাকে সমর্থন করি। ইমানি দায়িত্ব, মানুষের ইমানি দায়িত্ব কি দাঁড়িপাল্লায় ভোট দেওয়া, সেটা যে আপনি বলছেন, এটা কি আপনি বলতে পারেন? ওখানে আবার পরে, ওখানে দেখেন আবার আমি পড়বো না, আমি পড়েছি, আমার দর্শকরা শুনেছেন সেটা, রাইট? আপনি ইমানি দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেওয়া, বাংলাদেশ জামাত ইসলাম, এই যে ভাই যেটা বললো, ভাইয়ের যদি কোনো কুয়াশা থাকে আমার কাছে কোনো অস্পষ্টতা নাই, সেজন্য আমি জামাত ইসলামের ওয়েল উইশার এবং জামাত ইসলামকে পছন্দ করি। একটু শেষ করে দিব, জামাত ইসলামকে পছন্দ করি বা সমর্থন করি এই কারণেই, কারণ জামাত ইসলামে একমাত্র দল আমি দেখতে পাই যারা কোরআন এবং সুন্নাহর আলোকে এই দেশ পরিচালনা করবে বলে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, তাদের ইশতেহারে তাই আছে সবকিছু, সেজন্য তাদেরকে আমি সমর্থন করি এবং এটাই বিশ্বাস করি। মানুষ কবরে যাওয়ার পরে কি হবে সেটা তো আমরা অনেক কিছু জানি, অনেকটা শুনি, কিন্তু কোন মার্কায় ভোট দিয়েছে এই যে প্রশ্ন করা হবে, এটা আপনি কোথা থেকে পেলেন? প্রশ্ন করা হবে না, আপনাকে বললেন মান দিনুকা, মানে দিন কায়েমের জন্য তুমি কি করছো। আমাকে যদি আমি অন্য মানুষের কথা বলি, আমি মারা গেলাম, আমি কি বলতে পারি, আল্লাহ আমার কাছে একটুকুনি ক্ষমতা ছিল দিন কায়েমের জন্য বাংলাদেশে জামাত ইসলাম কোরআন এবং সুন্নাহর আলোকে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, সেটাতে বিশ্বাস করে আমি দিছি। ধরে নেন হাইপোথেটিক্যালি আমি দিলাম, ওনারা করলেন না, এই জায়গা শেষ করে দিব। ধরে জামাত ইসলাম ক্ষমতায় আসলেন, কোরআন এবং সুন্নাহর আলোকে করলেন না, তাহলে আমার বিশ্বাসের কি হলো, আমার ভোটের আমানতের খেয়ানত হলো। কিন্তু আমার বিশ্বাসের জন্য আমি আল্লাহকে বলতে পারি দ্যাট ওয়াজ দ্য লাস্ট অপশন ফর মি, যে আমি জামাত ইসলাম ছাড়া আমার কাছে আর অন্য কোনো অপশন ছিল না, সেজন্য আমি দাঁড়িপাল্লাতে ভোট দিছি। দ্যাট ইজ দ্য অ্যানসার আই ওয়ান্ট টু গিভ। কিন্তু আপনি ভোটের জন্য যা বলছেন সেটা সত্য কিনা সেই নিয়ে প্রশ্ন আছে, সেই জায়গা থেকে আপনি আশা করি নিজেকে নিয়ে ভাববেন, কারণ ভিন্ন প্রসঙ্গে যাই। আপনি আরেকটি বক্তব্যে দাবি করেছেন তারেক রহমানের দেশে ফেরা ছিল সুপরিকল্পিত এবং ভারতের নিয়ন্ত্রণে। আপনি বলছেন দিনের আলোর মতো স্পষ্ট যে ভারতের সিগন্যালেই তিনি দেশে ফিরেছেন। মনে হচ্ছে ভোটটা নেয়ার জন্য আপনাকে যখন যেটা প্রয়োজন বলতে হচ্ছে। আপনার কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ কি আছে? না, এখানে দুইটা জিনিস, আমার কাছে সুস্পষ্ট প্রমাণ থাকবে না। এখানে জনাব তারেক রহমান, ওনাকে নিয়ে আমি কথা বলতে একটু বিব্রত বোধ করি। তারপরে যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন, বলি উনি 15 দিন আগে বললেন তার হাতে না। যখন উনি দেশে ফিরে আসার কথা বললেন তখন কিন্তু তিনি পরিষ্কার আজ পর্যন্ত করেনি টিল ডেট, যে কেন সেদিন সে পাবলিকের, এটা কিন্তু পাবলিক স্পিচ, এটা কিন্তু অন্য কারোর সাথে না শোনা না, পাবলিকলি তিনি বললেন যে তার একক নিয়ন্ত্রণাধীন না। এই একক নিয়ন্ত্রণাধীন না মানিটা কে, এটা আজ পর্যন্ত ক্লিয়ার করলেন না। আগে শেষ করি, তার সাথে আনন্দবাজার পত্রিকার যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে যদি আমি কানেক্ট করে নিই, আমরা তো ধরে নেন যারা আমরা কি একটু পড়াশোনা করি তারা আমরা ওইটাকে কানেক্ট করে নিয়ে আমরা যদি চিন্তা করি যে ভারতের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেজন্য সে ফিরে আসছে। সো ইট ইজ হিজ ডিউটি টু ক্লিয়ার ইট। আদারওয়াইজ আমরা তো এই যেমন জামাত ইসলাম সঙ্গে বললেন, এটারও কি হবে, ডালপালা গজাবে, ডালপালা চারিদিকে আমি একটু এখানে একটু বলি, সেটা হচ্ছে প্রথমত আপনি একটা অ্যাজাম্পশনের উপর বলেছেন যে একক নিয়ন্ত্রণাধীন না, এটাকে আপনি ট্রান্সলেট করেছেন যেটা পার্শ্ববর্তী দেশ ভারতের বাধা। আপনি ভারত সম্পর্কে উনি কোনো কথা বলেন না, ভারতের কথা না, একক নিয়ন্ত্রণাধীন না, এটা তো উনি বলছেন। এটাই আমি বলছি, একক নিয়ন্ত্রণাধীন
শব্দবন্ধকে আপনি ট্রান্সলেট করেছেন যেখানে ভারতের বাধা, এটা আপনি আপনার অনুমান। দ্বিতীয়ত আপনি যে পত্রিকাটার কথা বললেন, আপনারা তো কেউ কোনো কথা বললে আপনাদের দলের নেতারা মামলা করে দেয়, কিন্তু আপনি যেটা বলেছেন এখানে তো আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য ডিসেন্টের বরাত দিয়ে বলে আনন্দবাজার এরকম কোনো সংবাদ প্রকাশ করেনি, দ্যাট ওয়াজ ফেক। সেটা যদি দ্যাট ওয়াজ ফেক, আমি দ্য ডিসেন্টের এই পত্রিকার আমি এটা আপনাকে দেখাবো। এই জায়গা থেকে আপনারা কি একটু দায়িত্বশীল জায়গা থেকে আপনারা মন্তব্য করবেন কিনা আমি ভাবার জন্য অনুরোধ করছি। উত্তর দিয়ে দিই। আপনি এই ডিসেন্টের যে কলামের যেটা বলা হয়েছে সেটা বলে দিই। খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ। কে লেখছে? অনির্বাণ দাশগুপ্ত। এই অনির্বাণ দাশগুপ্ত যে এইটা দেওয়া হয়েছিল আনন্দবাজার পত্রিকায়, এবং সারপ্রাইজিংলি আই ওয়াজ সো সারপ্রাইজ যে আমি ওই কথা বলার পরে এখন কিন্তু ওখানে পেইড ভার্সন আসছে, আর আনপেইড ভার্সন না। এখন যে কেউ গেলেই এই আর্টিকেলটা পড়তে পারবে না, ওখানে পেইড ভার্সন হলে পড়তে পারবে না। আমাদের কথা, এটা আমার পার্সোনাল কথা, নাথিং ডিলস উইথ জামাত ইসলাম বা অন্য কিছু, এটা আমার সম্পূর্ণ একান্ত মতামত। সেটা হচ্ছে যখন আপনি একটা জিনিসকে ধোঁয়াশার মধ্যে রাখবেন, যেমন ভাই একটু আগে বললেন জামাত ইসলাম নিয়ে যে কি তারা করছে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি। আপনি যদি স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি রাখেন তাহলে তো সেখানে আপনার ডালপালা গদাবেই। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা এজ এ সাধারণ মানুষ, সিভিল সোসাইটি হিসাবে জনাব তারেক রহমান সাহেবের ফিরে আসা নিয়ে কার বাধা? কারোই বাধা না। উনি ফিরে আসবেন ওনার দেশে, ওনার মায়ের কাছে, এটাই তো স্বাভাবিক। এবং তিনি তো ফিরে আসলেন, তাহলে ফিরে আসলেন 15 দিন আগে কি এমন ঘটনা ঘটলো যে যেটা ওনাকে বাদ দিলে? এবং আপনি বলছেন এটা অবশ্যই অনুমান নির্ভর, এবং আপনাকে ওটা বলে দিচ্ছি এটা অনুমান নির্ভর। কি যে তথ্য যেগুলো পাইছি এগুলো যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমাদের অনুমান ঠিক না, আমাদের অনুমান ঠিক না। কিন্তু আমরা দায়িত্বশীল জায়গা থেকে এই অনুমানগুলো করতে, আপনারা যেমন সাংবাদিক হিসেবে বিভিন্ন প্রশ্ন করেন, অনুমান করেন, আমরা ঠিক অনুমান করি জাতিকে কি জন্য, জাতিকে যাতে সহজে একটা পথ দেখানো। না, এখানে নিউজটা আপনি যে নিউজটা নিয়ে এসেছেন সেখানে স্পষ্ট বলা আছে আনন্দবাজার বরাত দিয়ে আপনি তারেক রহমানকে নিয়ে অসত্য ছড়িয়েছেন, সে কথাটা বলা আছে।